এত বড় আস্পর্ধা, দমকলের ইঞ্জিনকে আটকে দিল রেস্তোরাঁর বিজ্ঞাপনের গেট। দাউ দাউ করে জ্বলল সোনাঝুরির জঙ্গল। ভাবতে পারছেন কি অবস্থা? সন্ধে নাগাদ হঠাৎ বল্লভপুর সোনাঝুরি জঙ্গলে আগুন লেগে যায়। বিষয়টি দেখে স্থানীয়রা দমকলে খবর দেন। ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছায়, কিন্তু রেস্তোরাঁয় ঢোকার মুখে একটি বিজ্ঞাপনের গেট বাধা হয়ে দাঁড়ায় দমকলের গাড়ির সামনে। দমকলের কর্মীরা, দমকল বিভাগের যারা কর্মী, তারা গেটে থাকা নম্বরে ফোন করতে থাকেন, কিন্তু ওই বেসরকারি রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলেন অন্য রাস্তায় যেতে। কত বড় আস্পর্ধা ভাবুন একবার। দেখুন ভিডিওটি। এই গাড়িটা একটু সরে যান সামান্য। হ্যাঁ শেষমেশ রাস্তা খুঁজে না পেয়ে দমকল কর্মীরা ও স্থানীয়রা একযোগে হাতে হাত লাগিয়ে গেটটি তুলে সরিয়ে দেয়। তারপর গাড়ি পার হয়, আগুন নেভানোর কাজ শুরু হয় সেখানে। এমনকি দমকল বাহিনীর সদস্যরা জানান ওই রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করবেন তারা। যে এলাকায় আগুন লেগেছিল সেখানে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বসবাস। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দমকল বাহিনী। প্রশ্ন উঠছে ওই বেসরকারি রেস্তোরাঁর মালিকের কাণ্ডজ্ঞানহীনতা নিয়েও। প্রশ্ন করা হলে তাকে যখন ফোন করা হয় বা তাদেরকে যখন ফোন করা হয়, তারা বলছে অন্য রাস্তা দিয়ে যান। এক দমকল আধিকারিক কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। কল দেওয়ার সাথে সাথে আমরা একদম বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা এখানে জঙ্গল ফায়ার হয়েছে উপস্থিতে আসাকালীন দেখছি এখানে একটা বড় একটা রিসর্টের গেট করে দিয়েছে। সেইকালীন আমরা এখানে গাড়ি নিয়ে আমরা এখনো পর্যন্ত ঢুকতে পারিনি। তো এখনও আগুনটা চাহিদার দিয়ে অনেকভাবে দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। তো এখনও এলাকা জুড়ে আগুনটা ছড়িয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আমরা এখানে কোনো সুব্যবস্থা, ঢোকার ব্যবস্থা পাইনি। তাই এত বড় একটা গেট, এখানে সাধারণ মানুষও রয়েছে। ভাবছেন তো কি অবস্থা? এইরকমই আস্পর্ধা বিভিন্ন জায়গায় গজিয়ে উঠছে বিভিন্ন রেস্তোরাঁ মালিক, বা বলা যায় যে যারা এই ধরনের বেআইনি কাজকাম করছে তাদের কত বড় আস্পর্ধা বাড়ছে বিভিন্ন জায়গায়। এটি শুধুমাত্র একটি ঘটনা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের বহু ঘটনা ঘটছে সামনে। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে সোনাঝুরির জঙ্গল, যেখানে বোলপুরের যে দমকল বিভাগের আধিকারিকেরা রয়েছে তারা কিন্তু সঠিক সময়ে উপস্থিত হয়েছে, কিন্তু কেন ঢুকতে পারছে না? তাই বনবাসী এই গেটের কারণে কিন্তু দমকলের একটি ইঞ্জিন প্রবেশ করতে পারছে না, যার জন্য কিন্তু সোনাঝুরি যে জঙ্গল, সেই জঙ্গল কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। আমি সরাসরি দমকল বিভাগের আধিকারিকদের কাছে চলে আগুন নেভানো রয়েছে, কিন্তু আগুন নেভাতে পারছে না। কেন আগুন নেভাতে পারছে? আমরা আগুন নেভানোর জন্য উপস্থিত হয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানে যাওয়ার কোনো একটা বড় রেড করে দিয়েছে সোনাঝুরি ঢোকার মুখটা। তো আমাদের গাড়ি ঢোকার কোনো রকম পজিশন পাচ্ছি না, যার জন্য আমরা এখনো পর্যন্ত আমরা অনেকক্ষণ আগে এখান থেকে দাঁড়িয়েছি, এসে ঢুকতে পারছি না বলে আমরা এখন উপস্থিতকালীন এখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেতে পারলাম না। যদি এই ওরা যদি এখন না খুলতে পারে বা যে দেরি করছে, যে বিড়ম্বনা করছে, তার জন্য কি ক্ষতি হতে পারে? কিন্তু আগুন তো জ্বলছে পিছনে দাউ দাউ করে। হ্যাঁ, আগুনটা ছড়িয়ে যেতে পারে, আশপাশে গ্রামটা বাড়িটা রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেটাও আগুন ছড়িয়ে যেতে পারে। আর যেভাবে হাওয়া চলছে আগুনটা একদম একদিক থেকে আরেক দিকে চলে যেতে পারে। দেখা যাচ্ছে যে দমকল বিভাগের আধিকারিকেরা জন্য সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ইঞ্জিনটি ঢুকতে পারছে না। তার শুধুমাত্র একটাই কারণ, এই একটি বেসরকারি যে রেস্তোরাঁর গেট, সেই গেটের কারণে ঢুকতে পারছে না। কিন্তু এই ঠিক এখানেই কিন্তু মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী এখানে কিন্তু একটি আদিবাসী যে শিল্প কর্মশালা, সেই শিল্প কর্মশালাও কিন্তু নিজে হাতে উদ্বোধন করেছে। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, স্থানেই কিন্তু মুখ্যমন্ত্রীর একটি অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডও রয়েছে, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বীরভূম সফরে আসতে এই হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু তিনি তার এক কথা বলা যায়
দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সোনাঝুরি জঙ্গল কিন্তু দাউ দাউ করে জ্বলছে। অফিসের দমকল বিভাগের যে আধিকারিকরা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন মানুষজন স্থানীয় বাসিন্দারাও দাঁড়িয়ে রয়েছে। এই পাশেই রয়েছে আদিবাসী গ্রাম, কিন্তু কোনো আক্ষেপ নেই বেসরকারি রেস্তোরাঁ, তারা কিন্তু একটি গেট ব্যানার গেট কিন্তু বানিয়ে রেখেছে কোনো কারণ ছাড়াই, এমনটাই অভিযোগ কিন্তু স্থানীয়দের। কিন্তু এখনো পর্যন্ত তারা দাঁড়িয়ে রয়েছে। রেস্তোরাঁ মালিকের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছে, যোগাযোগ করলেও সেই মালিক কর্তৃপক্ষ, এই রেস্তোরাঁর মালিক কর্তৃপক্ষ তারা বলছেন যে তারা অন্য রাস্তা দিয়ে যেতে বলছে দমকল বিভাগের গাড়িকে, যে দমকল অ্যাম্বুলেন্স এইসব গাড়িগুলিকে পরিষেবার জন্য মানুষ সর্বদাই রাস্তা ছেড়ে দেয়, তারই রাস্তা আটকে রেখেছে একটি বিজ্ঞাপন বোর্ড নিজের রেস্তোরাঁর প্রচারের জন্য। এক কথা বলা যেতেই পারে এই একেবারে দমকল বিভাগের লোকজন দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু সে দাউ দাউ করে আগুন জ্বলছে, তবু খোলার কাজ চলছে। এক কথা বলা যেতেই পারে যে গ্রামের বাসিন্দাদের প্রাণের ঝুঁকির জন্য দায়ী থাকতে পারে এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ, এমনটাও দাবি করছে এলাকার স্থানীয় বাসিন্দারা। এই গেটটার জন্য ঢুকতে পারছেন, আগুন লেগেছে এখানে কোথাও। ওই তো আগুন লেগে যাবে। দমকল কর্মীদের যে অসুবিধার মুখে পড়তে হয়েছে সে ছবি তো আপনারা দেখলেন। বনে ফায়ার লেগেছে, মানে জঙ্গলে আগুন লেগেছে, সেই আগুন ছড়িয়ে পড়ছে, চোখের সামনে দেখছেন দমকল কর্মীরা, কিন্তু তারা নিরুপায়। তার কারণ ওই এলাকায় প্রবেশ করার যে জায়গা, যেই জায়গা থেকে প্রবেশ করতে পারবেন তারা, সেখানেই একটি ফটক রাখা হয়েছে, একটি বেসরকারি রেস্তোরাঁর অ্যাডভার্টাইজমেন্ট সাজানো হয়েছে সেখানে। আর যখনই তাকে প্রশ্ন করা হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপার বা সরানোর ব্যাপারে যখন ফোন করা হচ্ছে, তখন তারা বলছেন যে অন্য রাস্তা দিয়ে যান। বুঝতে হবে এই কথাটা শুধুমাত্র বলার কথা নয়, এই কথা বলার মধ্যে নেপথ্যে রয়েছে অনেক বড় আস্পর্ধা। এই আস্পর্ধা কি স্থানীয় প্রশাসনের থেকে পাচ্ছেন তারা? এই আস্পর্ধা কি স্থানীয় যে যারা শাসন ক্ষমতায় রয়েছে সেই সমস্ত নেতা নেত্রীদের থেকে পাচ্ছেন তারা? সেই সমস্ত জায়গা থেকে যেখানে তারা টাকা দিচ্ছেন সেখান থেকে কি আস্পর্ধা পাচ্ছেন তারা? এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক। একটা এলাকায় আগুন লেগে গেল, দমকল কর্মীরা বলছেন যে পাশেই রয়েছে আদিবাসীদের বস্তি, সেই জায়গায় আগুন লেগে যেতে পারে, সেই জায়গায় ইমিডিয়েট ঢোকা দরকার, কিন্তু কর্ণপাত করছেন না ওই রেস্তোরাঁর মালিক বা ওই রেস্তোরাঁর যারা কর্মীরা রয়েছেন। তাদেরকে ফোন করা হলেও তারা বলছেন অন্য রাস্তা দিয়ে যান। এবারে বুঝতে হবে যে এই অসুবিধার মুখে যে তাদেরকে পড়তে হলো, তার জন্য আইনি যে কার্যকলাপ রয়েছে বা আইনি যে ব্যবস্থা রয়েছে সেই আইনি ব্যবস্থার মুখেও পড়তে হতে পারে। এবং আপনারা জানেন যে দমকল যেটা এমার্জেন্সি সার্ভিস, সেই এমার্জেন্সি সার্ভিসে বাধা দেওয়ার ক্ষেত্রে বা বাধা দেওয়া হলে অপরাধমূলক ব্যবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, এই রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে আগামী দিনে। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।